আজকে আমরা আলোচনা করব যুনুবুল কাবায়ের, কবিরা গুনাহসমূহ কি কি। কবিরা গুনাহসমূহ, কবিরা গুনাহ কোনো মানুষ তওবা না করা ব্যতীত ক্ষমা হয় না। বলেন, কবিরা গুনাহ তওবা না করা ব্যতীত কি হয় না? ক্ষমা হয় না। আর কোনো মানুষ যদি সগীরা গুনাহ করে, সগীরা গুনাহ করার পরে পাশাপাশি যদি কোনো নেক আমল করে, তখন সগীরা গুনাহগুলা অটোমেটিক ক্ষমা হয়ে যায়। কিন্তু কোনো মানুষ সগীরা গুনাহ করছে, পাশাপাশি কোনো নেক আমল করছে না, আবারও সগীরা গুনাহ করছে, আবারও করছে, এক পর্যায়ে এটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। এতটুকু কথা কি বুঝতে পারছেন? একটু মুখটা নাড়ান না ভাই, বুঝতে পারছেন? শুধুমাত্র কানসুক করার নাম ওয়াজ না, একটু কিছু নিজের সাথে বুঝে নিয়ে যান। আমাদের এই পাশে একজন মুসল্লি বসতেন, আমি এই পর্যন্ত ওনার ৫-৭ জন মুসল্লি আমাকে বললেন যে হুজুর আপনার পাশে এখানে বসে প্রতিদিন জুমায় সবার আগে আসতেন। গতকালকে না ইন্তেকাল করছেন? গতকালকে নাম কি? গোলাম মাওলা ভাই, আপনারা অনেকেই চেনেন, ইন্তেকাল করেছেন। আচ্ছা, ওই ভাই কি চাইলে আমার বয়ান এখন শুনতে পারবে? আচ্ছা, চাইলে আমল করতে পারবে? চাইলেও কি ক্ষমা চাওয়ার সুযোগ আছে? নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে হায়াত নামক নিয়ামত দিয়েছেন, এখনো আপনার মৃত্যু হয় না, আপনার জন্য ভালো কাজ করার সুযোগ আছে। গুনাহ করেছেন, ক্ষমা চাওয়ারও সুযোগ আছে। গোলাম মাওলা ভাই গত সপ্তাহেও কিন্তু পৃথিবীতে ছিলেন। ওই সময় নেক আমল করার ওনার জন্য সুযোগ ছিল, তওবা করার ওনার জন্য সুযোগ ছিল। গতকাল তিনি ইন্তেকাল করেছেন। আজকে শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আমার প্রিয় গোলাম মাওলা ভাইয়ের জন্য ইবাদত করার সুযোগ হবে না, দ্বীনি নসিহা শোনার সুযোগ হবে না, তওবা করার কোনো প্রকার সুযোগ হবে না। হায়াত যেহেতু নাই, সকল দুয়ার বন্ধ হয়ে গিয়েছে। ও প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনার আমার এখনো পর্যন্ত হায়াত আছে। জীবনে যাই করেছেন সব মাথা থেকে ছেড়ে দেন। এই মুহূর্তেই মজলিসের মাঝে বসে গুনাহে কবিরা গুনাহে কবিরা গুনাহ কোনগুলা, এগুলা একে একে জেনে যদি তাওবা করতে পারেন, আল্লাহ চাহে তো আপনার পূর্বের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এজন্য কবিরা গুনাহ কোনগুলি একে একে জানা দরকার। কবিরা গুনাহ জানার আগে কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার গুরুত্বটা কি তা জানা দরকার। কোন মানুষ যদি কবিরা গুনাহ সমূহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার জীবনের সবগুলা গুনাহকে আমি নেকিতে পরিণত করে দেব। আপনি কবিরা গুনাহ ছেড়ে দিয়েছেন, তাওবা করেছেন, আল্লাহ হায়াতের যত সময় অতিবাহিত করেছি এখন থেকে তওবা করছি, আর গুনাহ করব না। আপনি যদি মারা যান, আল্লাহর কালাম সাক্ষী দেয়, আপনার খাঁটি তওবা করে কবিরা থেকে বিরত থাকার কারণে আপনার বিগত সময়ের গুনাহগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 31 নং আয়াতে বলছেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই কোরআনের মাজিদ আমি তোমার জন্য যে সমগ্র জিনিস বিধান সমূহকে নিষেধ ঘোষণা করেছি, ও বান্দা ওই সমগ্র বড় বড় নিষেধ থেকে যদি তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার বিগত সময়ের সবগুলা গুনাহকে মুছে দেব এবং তোমাকে সম্মানজনক জায়গা জান্নাতের মেহমান বানাবো, যেই জান্নাতের মাঝে তুমি চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা শুধু তাই করব না,
তোমার জীবনের সবগুলা গুনাহকে পরিবর্তন করে নেকি বানিয়ে দেব। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু বান্দাকে পর্দার অন্তরালে রাখ দেবেন। সমগ্র মানুষ থেকে পর্দার অন্তরালে ডেকে এনে আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার জীবনে অমুক জায়গায় অমুক ক্ষেত্রে এই গুনাহ করেছ, মনে পড়ে নাকি? বান্দা অনুতপ্ত হবে, নত শিয়রে রবকে স্বীকৃতি দিবে, রব, হ্যাঁ আমি অমুক দিন অমুক জায়গায় অমুক অপরাধ করেছি, আজকে অস্বীকার করার কোনো সুযোগ আমার কাছে নাই। বান্দা এত ভীত সন্ত্রস্ত হবে, এত বেশি ভীত সন্ত্রস্ত বান্দার মাঝে কাজ করবে, বান্দা সেই দিন মনে মনে বলবে, হায় আজকে মনে হয় জীবনের সবগুলা সময় বিসর্জন হয়ে গেল, মনে হয় জাহান্নামী হয়ে যাব। তখন আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দারে, দুনিয়াতে তোমার সবগুলা গুনাহকে আমি গোপন রেখেছিলাম। তোমার স্ত্রী তোমার সাথে সংসার করেছে, তোমার গুনাহের কথা জানতো না। কলিজার টুকরা সন্তানকে বুকে করে মানুষ করেছিলেন, তোমার সন্তানও পর্যন্ত তোমার গুনাহের কথা জানতো না। যেই মা তোমাকে মানুষ করেছে, মাও জানতো না, সব গোপন রেখেছিলাম। ও বান্দা, আজকে পর্দার অন্তরালে তোমাকে ডেকে এনে কিয়ামতের ময়দানে হাসরবাসী থেকেও গোপন রেখেছি। বান্দারে শোনো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও গোপন রেখেছি, এখনো গোপন রেখেছি। যাও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার সবগুলা গুনাহকে নেকি বানিয়ে দিয়েছি। এজন্য প্রিয় ভাইরা, গুনাহ ছাড়া লাগবে। কবিরা গুনাহ যদি ছাড়া যায়, আল্লাহ তাআলা বিনিময়ে বান্দার সমগ্র গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুশ শুরা এর 37 নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ তাআলা বলছেন, মুমিন তো তারাই যারা গুনাহ করার পরে, ফাহিশা কাজে লিপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এবং তারা যখন গোসা হয়, রাগের মাঝে, ক্ষোভের মাঝে পড়ে, যে মানুষটার কারণে সে রাগান্বিত হয়েছে, ওই মানুষটাকে সে ক্ষমা করে। তাহলে মুমিন আপনি যদি হন, আপনার গুনাহ হবে, সাথে সাথে কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাজমের 32 নং আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র বান্দা বান্দীরা কবিরা গুনাহ থেকে, বড় বড় ফাহিশা কাজ থেকে যারা নিজেকে বিরত রাখে, তবে ছোটখাটো গুনাহ তার জীবনে ঘটে যায়। যে সমগ্র বান্দারা ছোটখাটো গুনাহ করে, বড় বড় গুনাহ থেকে নিজেকে রক্ষা করে, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো, বড় গুনাহ থেকে বিরত থাকার কারণে তোমার রব এত বিশাল ক্ষমার মালিক, তোমার ছোট গুনাহগুলি ক্ষমা করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বড় গুনাহ ছাড়তে হবে। বড় গুনাহ কি করা লাগবে? তাহলে অটোমেটিক ছোট ছোট গুনাহগুলা কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। বড় গুনাহ সমূহ কি কি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ওমা তৌফিকি, সবচাইতে প্রথম বড় গুনাহ হলো শিরকু বিল্লাহ, মহান আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। এটা প্রথম কবিরা গুনাহ। কোনো মানুষ যদি আল্লাহর সাথে ইবাদতে সমকক্ষ করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে পাথরের গোলামি করে, বৃক্ষের গোলামি করে, চন্দ্র সূর্যের গোলামি করে, নবী রাসূল ওলি ফেরেশতা দেব দেবীর গোলামি করে, ওই মানুষটা যেন তার রবের সাথে অংশীদার স্থাপন করা দ্বারা শিরিক করে। কি করে? তাহলে শিরিক দুই ধরনের হয়। একটা হলো সমকক্ষ স্থাপন করা দ্বারা শিরিক, আরেকটা হলো লৌকিকতা দেখানো দ্বারা শিরিক। সমকক্ষ স্থাপন করা দ্বারা শিরিক মানে কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানা। আল্লাহ ছাড়া অন্য কাউকে কি মানা?
এটা কি সরাসরি শিরক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 48 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তোমার রব তোমার সবগুলা গুনাহ ক্ষমা করে দিতে পারে যদি তিনি চায়, তবে শিরিকের গুনাহ তিনি কখনো ক্ষমা করে না। যে সমগ্র মানুষ গেলাম তার রবের সাথে অংশীদারিত্ব স্থাপন করলো, শিরিক করলো, সে যেন তার রবকে মহা অপবাদ দিল। সুতরাং বোঝা গেল যে মানুষ শিরিক করে সেই মানুষ কবিরা গুনাহের মাঝে আছে। কুরআনুল কারীমে সূরাতুল লুকমানের 13 নং আয়াতে আল্লাহ তাআলা লুকমান হাকিমের সেই কথা উল্লেখ করেছেন। লোকমান হাকিম যেই কথা তার কলিজার টুকরা সন্তানকে নসিহা করে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল স্মরণ করেন ওই সময়ের কথা যখন লুকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে নসিহা করে বলেছিল, ও প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয় আল্লাহর সাথে শিরিক তার প্রতি মহা জুলুম। সুতরাং শিরিক হলো কবিরা গুনাহ। শিরিক কি গুনাহ? যারা শিরিক করবে তারা নির্দ্বিধায় জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু মাইদা এর 72 নং আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা তার রবের সাথে শিরিক করল তাদের জন্য ঘোষণা, রব তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করেছেন। তাদের স্থান হলো জাহান্নাম। কিয়ামতের ময়দানে সেই মুশরিক জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী নাই। তাহলে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা দ্বারা কি হয়? শিরিক হয়। এই শিরিক কোনোভাবে করা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। আপনারা সিলেটের একটা মাজারে দেখেছেন, মানুষ ড্যাগের মধ্যে টাকা দেয়, মাজার মধ্যে হাত দিয়া বুকে এবং চুমা দিয়ে হাতটা বুকের মাঝে লাগায়, দেখেছেন না? কথা কোন দেখেছেন না? আচ্ছা, এমন দৃশ্য কি অন্য কোথাও দেখা যায় না মনে হয়? আচ্ছা, এই কথাগুলো বললে কি কেউ রাগ করেন? রাগ করেন? আচ্ছা, ইসলাম কি এটা আপনাকে শিক্ষা দিয়েছে যে টাকাটা আপনি ড্যাগে রাখলেন, ড্যাগকে আপনি স্পর্শ করলেন মহব্বত করে, মায়া করে, এবং ড্যাগের মধ্যে হাতটা দিয়ে মুখে চুমা দিলেন, চুমা দিয়ে কপালে লাগায় আবার বুকের মধ্যে লাগাইলেন। আচ্ছা, এটা দ্বারা আপনি কি বুঝান? কথা কয় না, এমনি বুঝে না লাগে বলেন, এটা দ্বারা আপনি কি বুঝান? সাবধান, শিরিক হয়, শিরিকের দিকে ধাবিত হয়, সন্দেহ মনে হয়, এমন কাজ কোনোদিন করা যাবে না। কবিরা গুনাহ। কি গুনাহ? শিরিক দুই প্রকার। মনোযোগ আছে নিও? কয় প্রকার? 2 নম্বর শিরিক হলো লৌকিকতা, লোক দেখানো কাজ করা। খতিব সাহেব বয়ান করছেন, বয়ান যখন শেষ হলো, মুসল্লি এসে যদি খতিব সাহেবকে বলে, হুজুর আপনার বয়ানটা শুনতে আমার কাছে সাইদি সাহেবের বয়ানের মতো মনে হয়, ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করেছে। যদি মুসল্লি এসে বলে, হুজুর আপনার তেলাওয়াতটা আমার কাছে সুদাইসির মতো মনে হয়, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে। যদি মানুষ এসে বলে, হুজুর আপনার আজানটা মক্কা মদিনার সুরের আজানের মতো মনে হয়, এই যে আপনি ওনার সামনে মনে হয় একটা কথা ছুড়ে দিলেন, এই কথাটা শোনার পর ওনার মনের মাঝে একটা লৌকিকতার ভাব জাগ্রত হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক?
মেয়ে কথা কয় না লাগে, বুঝে না। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি সমাজের অনেক পয়সাওয়ালা, আপনি দান সদাকা করেন, সমাজের মানুষ জানে আপনাকে যদি বলে ভাই আপনি খুব দানবীর মানুষ, এই কথাটা যখন তার সামনে বলা হয় মনের মাঝে লৌকিকতা আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে কোন মানুষের সামনে এই সমগ্র কথা বলার কোনো সুযোগ ইসলামে? কিন্তু এই সমগ্র কথা আমাদের দেশে সবচাইতে প্রচলন বেশি। ও প্রিয় ভাই শোনেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা লৌকিকতা দেখানেওয়ালা মুশরিক গুলাকে দিয়ে জাহান্নাম ভর্তি করবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, কোন মানুষ মসজিদে নামাজ পড়তে এসেছে, নামাজ আদায়ের জন্য দাঁড়িয়েছে, সে পাশে তার আরেকজন ভাইকে বসা অবস্থায় দেখেছে, সুন্দর করে ভাইকে দেখার পরে নামাজ পড়ছে। আল্লাহর নবী বলেন ওই মানুষটা যদি মানুষকে দেখানোর জন্য সুন্দর করে নামাজ পড়ে, সে নামাজ পড়া দ্বারাও যেন তার রবের সাথে শিরিক করে। নাউজুবিল্লাহ, বাড়ি যে কইন। এজন্য প্রিয় ভাইয়েরা, লৌকিকতা মানে শিরিক। বলেন লৌকিকতা মানে কি? মুখ খুলেন, লৌকিকতা মানে কি? সবাই বলেন লৌকিকতা মানে কি? সাবধান, এই শিরিক থেকে বাঁচতেই হবে, না হলে কবিরা গুনাহ প্রতিদিন আপনার জীবনে সংগঠিত হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ, বাইহাকি, তারগীব ও তারহিব, 3 কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য গোপন শিরিক, একেবারে ছোট শিরিকের ব্যাপারে খুব ভয় করছি। নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমি তোমাদের ব্যাপারে ছোট শিরিকের ব্যাপারে ভয় করছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া শিরকুল আসগর, ছোট শিরিক সেটা কেমন? নবীজি বললেন, আর রিয়া, মানুষ দেখানোর জন্য, লৌকিকতার জন্য কাজ করাটাই হচ্ছে শিরিক। লৌকিকতার জন্য কাজ করাটা কি? নবীজি বলছেন, খুব খুব কঠিন কথা, একটু খেয়াল করেন। নবীজি বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামাহ ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দার হাতে হাতে তার আমলের প্রতিদান দেবেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ মানুষের হাতে হাতে তার আমলের প্রতিদান দেবেন, ওই সময় যারা লৌকিকতা নামক শিরিকে নিমজ্জিত ছিল তাদেরকে বলা হবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তারাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। ও বান্দা, তুমি তো দুনিয়াতে সুনাম সুখ্যাতির জন্য কাজ করেছিলে, যাদের কাছ থেকে সুনাম সুখ্যাতির জন্য কাজ করেছিলে, আজকে তোমাকে আমি কোনো প্রতিদান দেব না। আজকে ওই সমগ্র মানুষের কাছে যাও, তাদের কাছ থেকে কোনো প্রতিদান খুঁজে পাও কিনা দেখে আসো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম, মিশকাত 2 কিতাবের হাদিস। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা ইয়ানিশ শিরিক। আল্লাহ তাআলা বলছেন, আমি অংশীদারদের অংশীদারিত্ব থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রিহি তারাকতুহু ওয়া শিরাকাহু। যে বান্দা আমার সাথে অংশীদারিত্ব স্থাপন করলো, যেই জিনিসটা তারা স্থাপন করলো, আমি তাকে এবং ওই জিনিস থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। এই জন্য প্রিয় ভাই, শিরিক, লৌকিকতা মানে কি? বলেন সবাই, লৌকিকতা মানে কি? শিরিক। সাবধান, সাবধান, কখনো কখনো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না, যশ খ্যাতির জন্য কোনো কাজ করা যাবে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত তরিফ আবি তাইমিয়া রাহিমাহুল্লাহ, একজন তাবিঈ, হযরতে তরিফ আবি তাইমিয়া বলেন, শাহিদতু সফওয়ান, সহিহ বুখারী শরীফের হাদিস,
শাহিদতু সফওয়ান ওয়া জুনদুবান ওয়া আসহাবুহু ওয়া হুয়া ইউসিহিম। আমি একদিন নবীর সাহাবী হযরত সফওয়ান এবং জুনদুব এই দুইজন সাহাবীর কাছে উপস্থিত হলাম। আমি দেখতে পেলাম দুইজন সাহাবী তাদের সামনে বসা সাথীদেরকে নসিহা করছেন। কথা বুঝেন আমার? তরিফ নামক এই তাবিঈ তিনি বলছেন, আমি নবীর দুইজন সাহাবীর কাছে গেলাম। দুই সাহাবীর নাম কি? সফওয়ান এবং জুনদুব। বলেন, সাহাবীর নাম কি? সফওয়ান এবং জুনদুব। দুই সাহাবীর কাছে গেলাম, আমি দেখতে পেলাম ওনারা ওনাদের সাথীদেরকে নসিহা করছে। সেই জায়গায় আমি উপস্থিত হলাম। আমি জিজ্ঞেস করলাম, হাল সামিআতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর সাহাবী সফওয়ান এবং জুনদুব রাদিয়াল্লাহু আনহু, আপনি কি নবীর কাছ থেকে কোনো হাদিস শুনেছিলেন? যদি শুনে থাকেন একটু আমাদেরকে শোনান। হযরত সফওয়ান এবং জুনদুব রাদিয়াল্লাহু আনহুমা বললেন, সামিআতু, হ্যাঁ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে অনেক হাদিস শুনেছি। তখন ওনারা যখন আবেদন করলেন হাদিসগুলো একটু আমাদেরকে শোনান, নবীর সাহাবী হযরত সফওয়ান এবং জুনদুব রাদিয়াল্লাহু আনহুমা বললেন, নবীজি বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামা ওয়া মান ইউশাকিক ইয়াশকুকিল্লাহু আলাইহি ইয়াউমাল কিয়ামা। যে সমগ্র মানুষেরা দুনিয়াতে মানুষের কাছ থেকে সুনাম সুখ্যাতি লৌকিকতার আশায় কোনো কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার এই কৃতকর্মের কথা সমগ্র ওই মানুষগুলার কাছে প্রকাশ করে দেবে। ওমাই ইউশাকিক, যে মানুষটা তার অধীনস্থ মানুষের প্রতি কষ্ট কিংবা কঠিনতা আরোপ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই মানুষটার প্রতি কঠিনতা আরোপ করে দেবে। এই কথা যখন হযরতে তরিফ এবং তার সাথীদেরকে বলা হলো, তারা সকলে আবার বললেন, আউসানা, ও নবীর সাহাবীরা, আমাদের কাছে খুব ভালো লাগছে, আমাদেরকে আরো কিছু নসিহা করুন। নবীর এই দুই সাহাবী বললেন, শোনো তাহলে আরো কিছু নসিহা। নবীজি বলেছেন, ইন্না আউয়ালা মা ইউমতিনু মিনাল ইনসানি বাতনু ফামান ইসতাতাআ আন লা ইয়াকুলা ইল্লা তাইয়্যিবা ফালিয়াফআল। রাহমাতাল লিল আলামিন হাদিসে বলেছেন, মানুষ যখন মারা যাবে, কবরের মাঝে যখন তাকে রাখা হবে, সর্বপ্রথম তার যেই অঙ্গের মাঝে পোকা ধরবে সেই অঙ্গের নাম হলো পেট। সেই অঙ্গের নাম কি? আপনার এই সুন্দর শরীর, এই সুন্দর মাংসাশী শরীর কবরে যখন রাখা হবে, একে একে পোকা মাকড় খেয়ে আপনার শরীরটা কঙ্কাল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম তার যে অঙ্গটার মাঝে পোকা ধরবে সেই অঙ্গটার নাম হলো পেট। নবীজি বলেছেন, তোমরা দুনিয়াতে যখন বসবাস করবে, প্রত্যেকে তার সাধ্য মোতাবেক সর্বোচ্চ চেষ্টা দিয়ে হালাল রিজিক খাওয়ার চেষ্টা করবে। তাহলে ভাই, আমরা হালাল রিজিক খাবো, লৌকিকতা দেখানোর জন্য কোনো কাজ করব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, কোন মানুষ যদি লৌকিকতা দেখানোর জন্য এই কবিরা গুনাহের মাঝে নিমজ্জিত থাকে, কিয়ামতের ময়দানে সে তার আমলনামার পাল্লায় কোনো কিছুই খুঁজে পাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 23 নং আয়াতে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলছেন, তারা যে সমগ্র কাজগুলো আমার কাছে লৌকিকতা দিয়ে পাঠালো, আমি আল্লাহ তাআলা তাদের ওই সমগ্র কাজগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা বানিয়ে দেব। ধূলিকণার দাম আছে? বলেন, দাম আছে? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানের মাঝে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। কোন মানুষ যদি যশ খ্যাতি সুনাম লৌকিকতার আশায় কোনো কাজ করে, ওই মানুষটা যেন একটা পাত্রের মাঝে পাথর ভর্তি করে, ওই পাত্রটা নিয়ে সে মানুষটা বাজার করতে যায়। বাজারে গিয়ে দোকানদারের সাথে দর কষাকষি করে দর নির্ধারণ করে।
যখন ভিতর থেকে সে তার অর্জিত অর্থ বের করতে যায়, ভিতরে হাত দিয়ে দেখে সব পাথর আর পাথর, তার ব্যাগের মাঝে কোনো রসিদ নাই, সম্পদ নাই, টাকা নাই। এক পর্যায়ে সেই মানুষটার পাথরগুলা তার মুখের মাঝে ছিটিয়ে দেওয়া হয় এবং বলা হয় তার থলে ভর্তি হলো না, তার জন্যই কিছুই রইল না। এর জন্য প্রিয় ভাইয়েরা, লৌকিকতা দেখানো কি শিরক? বলেন, লৌকিকতা দেখানো কি? আল্লাহ আল্লাহ আমাদেরকে লৌকিকতা থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ও প্রিয় ভাই, ও প্রিয় ভাই, যে সমগ্র মানুষ লৌকিকতার জন্য কাজ করে, আজকে আমাদের সমাজ ব্যবস্থার একটা প্রচলন হলো ফার্ম না দিলে সম্মান পাওয়া যায়। যে যত বেশি ফার্ম দেয় মনে হয় যে না এই আমার খুব আপন, খুব কি, এটা ভাই দুনিয়ার নিয়ম না? এখন এটা এমন হয়ে গেছে, ধরুন আপনার সামনে কেউ আপনার প্রশংসা করলো, আপনার ভালো কোনো গুণ আছে, আপনার ভালো কোনো কোয়ালিটি আছে, কোন মানুষ যদি আপনার সামনে প্রশংসা করে, আপনি কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিমা ইয়াকুলুনা ওয়াগফির লি মা লা তা'লামুনা ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিমা ইয়াকুলুনা, আল্লাহ আমার ভাই আমার ব্যাপারে যা কথা বলেছে এই কথাগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, আল্লাহ আমার ভাই আমার ব্যাপারে যে ভালো ভালো গুণগুলা বলেছে এগুলা আমার কাছে নাই, আল্লাহ আমার মাঝে এগুলা দিয়া দেন। আল্লাহ আপনি আমাকে এবং আমার ভাইকে মাফ করে দেন। কেউ যদি সুনাম করে এই কথাগুলা বলা যাবে? কথা বলেন যাবে? কিন্তু আপনি যদি কামনা করেন না এই আমার জন্য এই কথাগুলা বলুক, কথা বুঝে না লাগে? আপনি কামনা করেন নাই কেউ আপনার প্রসঙ্গে এরকম কিছু বলুক, কিন্তু কেউ যদি এরকম বলে ফেলে এই দোয়াটা করবেন। বাংলায় করা যাবে না ভাই? বাংলায় করা যাবে না? কিন্তু আপনি নিজে যদি কামনা করেন, কথা বুঝে না লাগে? এই নিয়ে বুঝেন না কথা? আপনি নিজে যদি কামনা করেন না এই মানুষটা আমার ব্যাপারে এই কথা বলুক, তাহলে তাহলে আপনার পরিণতি কি? হাদিস থেকে শুনেন। হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে হিব্বান, তাবরানী দুই কিতাবে একই হাদিস আনা হয়েছে। হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউমারু ইয়াউমাল কিয়ামাতি বিরাসিম মিনান নাস ইলাল জান্নাহ ওয়া ইযা নাদু মিনহা ওয়াস্তানশাকু রিহাহা ওয়া নাযারু ইলা কুসুরিহা ওয়া মা আ'আদাল্লাহু লিআহলিহা ফিহা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদেশ করবেন কিছু মানুষের ব্যাপারে, মনোযোগ আছে আপনাদের? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু মানুষের ব্যাপারে আদেশ করবেন, আমার এই বান্দাগুলোকে জান্নাতে নিয়ে যাও। যখন বান্দাগুলোকে ফেরেশতারা জান্নাতের নিকটে নিয়ে যাবে, তারা জান্নাতের খুশবু অনুভব করবে, তারা জান্নাতের প্রাসাদ সমূহ দেখতে পাবে, জান্নাতের মাঝে কি কি নাজ নেয়ামত জান্নাতবাসীর জন্য প্রস্তুত করা হয়েছে তাও তারা দেখতে পাবে। তার মানে বোঝা গেল ওই ওই মানুষগুলাকে জান্নাতের খুব কাছাকাছি নিয়ে যাওয়া হবে। বুঝেন কথা? কথা বুঝেন? নবীজি বলছেন, নুদু আনিসরিফু আনহা লা নাসিবা লাহুম ফিহা, যখন তারা জান্নাতের কাছাকাছি চলে যাবে ঘোষণা দেওয়া হবে তাদেরকে জান্নাত থেকে বের করিয়ে দাও। লা নাসিবা লাহুম ফিহা, এই জান্নাতের নাজ ও নিয়ামতের কোনো অংশের কোনো অংশীদারিত্ব তাদের কাছে নাই। ফায়ারজিউনা বিহাসরাতিন, তারা খুব কষ্ট নিয়ে ফিরে আসবে, কেননা জান্নাতের খুশবু তারা পেয়েছে, জান্নাতের ভবনটা তারা দেখেছে, কত সুন্দর নাজ ও নিয়ামত সাজানো হয়েছে সব তারা দেখেছে। যখন বলা হবে তাদেরকে এখান থেকে নিয়ে আসো, এখানে তাদের কোনো অংশ নাই, তারা খুব লাঞ্ছিত হয়ে ফিরে আসবে। নবীজি বলছেন, মা রাজা'আল আউয়ালুনা বিমিসলিহা, পূর্বে এরকম কাউকে জান্নাত দেখিয়ে জান্নাতের নাজ ও নিয়ামত দেখিয়ে এরকম কাউকে ফিরিয়ে আনা হয় নাই।
সর্বপ্রথম তাদের সাথে এরকম আচরণ করা হবে। ফায়াকুলুনা, যে মানুষগুলোর সাথে এই আচরণ করা হবে তারা বলবে রব্বানা, ও রব, লাউ আদখালতানা النار قبل أن ترينا من ثوابك وما أعددت فيها لأوليائك كان أهون علينا। ও রব, তুমি যদি আমাদেরকে জান্নাতের নাজ ও নিয়ামতটা না দেখাইয়া জাহান্নামে দিতা, জান্নাতে তোমার বান্দা বান্দীদের জন্য, তোমার প্রিয় বান্দাদের জন্য কি কি নিয়ামত রেখেছো তা না দেখাইয়া যদি আমাদেরকে জাহান্নামে দিতা, তাহলে আমাদের যন্ত্রণাটা এত বেশি হতো না। এখন তো আমাদের যন্ত্রণা বেড়ে যাবে, জাহান্নামে চলে গিয়েছি কিন্তু জান্নাতের নাজ ও নিয়ামত তো দেখেছি, কি না নিয়ামত থেকে আজকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তখন বলবেন, যাকা আরাদতু বিকুম, ও বান্দা, আমি তো এটাই চেয়েছিলাম। আমি কি চেয়েছিলাম? আমি এটাই চেয়েছিলাম। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, কুনতুম ইযা খালাউতুম বারাসতুমুনি বিল আযমাই ওয়া ইযা লাকীতুমুন নাস লাকীতুমুহুম মুখবিতিন। যখন তোমরা একাকী, তোমাদের স্বভাবগুলা কি শোনো, এই স্বভাবগুলাকে নিজের সাথে মিলাবেন। এই স্বভাব যদি নিজের মাঝে থাকে আপনার অবস্থানটাও এমন হয়ে যাবে। একটু খেয়াল করেন, নবীজি বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তোমরা তো এমন ছিলে, নির্জকে নির্জনে একাকী অবস্থায় তোমরা আমার বিরুদ্ধে অহংকার দেখতে, একাকী তোমরা আমার বিরুদ্ধে অহংকার প্রদর্শন করতে, আর যখন মানুষের সামনে আসতে খুব বিনয়ী ভাব দেখাতে। তুরাউনান নাসা বিখিলাকিহি মা তুতিউনা মিন কুলুবিকুম, তোমরা মানুষের সামনে একরকম কাজ করতে, আবার যখন একাকী থাকতে আমার বিশ্বাসের বিপরীত তোমরা কাজ করতে। হিবিতুমুন নাস ওয়া লাম তাহাবুনি, তোমরা মানুষদেরকে ভয় করে চলেছিলে, আমাকে ভয় করনি। ওয়া আজলালতুমুন নাস লাম তুজিল্লুনি, তোমরা মানুষদেরকে গুরুত্ব দিতে, আমাকে গুরুত্ব দাও নাই। ওয়া তারাকতুম লিন-নাসি লাম তাতরাকুনি, তোমরা মানুষদেরকে, মানুষের জন্য কর্মকে বর্জন করেছিলে, কিন্তু আমার জন্য কোনো কাজ বর্জন করো নাই। ফালিয়াউমা যিকুহুম আলীমুন আযাব, আজকে আমি তোমাদেরকে খুব যন্ত্রণাদায়ক শাস্তি দেব। ওমা হারামতুম মিনাস সাওয়াব, এবং তোমাদেরকে সব সওয়াব থেকে বঞ্চিত করব। আমাদেরকে হেফাজত করে, তো সবাই বলুন আমিন। ও প্রিয় ভাই, এই জন্য ভাই, মানুষের সামনে একরকম, পিছনে আর এক রকম, মানুষের সামনে এক চেহারা, পিছনে আর এক চেহারা, এরকম কোন স্বভাব যেন জীবনের মাঝে সংগঠিত না হয়। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এখান থেকে এতটুকুই বুঝলাম যে লৌকিকতা শিরক। লৌকিকতা কি? বলেন সবাই, লৌকিকতা কি? আজকে আপনি অন্য ধর্মাবলম্বী মানুষের মতো মূর্তির সামনে সেজদা দেন না, আজকে আপনি গাছের পূজা করেন না, সূর্যের পূজা করেন না, কিন্তু লৌকিকতার শিরকের মাঝে আজকে আমরা পড়ে আছি। লৌকিকতার শিরকের মধ্যে আমরা কি আছি? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন, সকলে বলি আমিন। সহিহ বুখারীর বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম কিছু মানুষদেরকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবেন, যারা দুনিয়াতে লৌকিকতা প্রদর্শন করে কাজ করত। আল্লাহর নবী বলেন, একজন কারি সাহেবকে আনা হবে যে সুললিত কণ্ঠে তেলাওয়াত করত। তাকে জিজ্ঞাসা করা হবে, কারি সাহেব, তুমি তো খুব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতা, কার জন্য করতা? কারি সাহেব বলবেন, আল্লাহ, এটা আমি আপনার জন্যই করতাম। আল্লাহ বলবে, বান্দারে, তুমি মিথ্যা বলছ, তুমি দুনিয়াতে সুনাম সুখ্যাতির জন্যই তেলাওয়াত করেছিলে। ও আমার ফেরেশতারা, আজকে তাকে হাত পা বেঁধে জাহান্নামের মাঝে নিক্ষেপ করে দাও। আল্লাহ এবার আলেমকে ডাক দেবেন, ও আলেম, তুমি দুনিয়াতে বয়ান করতে, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকতা, তোমার কথায় অসংখ্য মানুষ হেদায়েত পেয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, জানাকার জানা ছেড়ে দিয়েছে, সমাজের মাঝে শান্তি শৃঙ্খলা সৌহার্দ্যের একটা পরিবেশ তৈরি হয়েছে। ও আলেম, কি জন্য তুমি বয়ান করতে? আলেম বলবে, আল্লাহ, আমি তোমার খুশির জন্য বয়ান করতাম। আল্লাহ বলবেন, আলেম, তুমি মিথ্যা বলছো, তুমি সুনাম সুখ্যাতির জন্য বয়ান করেছিলে। ও আমার ফেরেশতারা, আজকে হাত পা বেঁধে তাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করে দাও।
এরপরে আল্লাহ শহীদকে ডাক দিবেন, ও শহীদ, তুমি তো শহীদ হয়েছ, নিজের জীবন বিলীন করে দিয়েছ, কার জন্য জীবনটা দিয়েছিলে বলো? শহীদ বলবে, আল্লাহ আমি তোমার জন্যই নিজের জীবনটা বিসর্জন দিয়েছিলাম। আল্লাহ বলবেন, ও শহীদ, না না, তোমার দুনিয়াতে তোমার নামের আগে শহীদ লেখা হবে, এই জন্যই তুমি শহীদ হয়েছিলে, তুমি মিথ্যা বলছো। ও আমার ফেরেশতারা, তার হাত পা বেঁধে জাহান্নামের মাঝে নিক্ষেপ করে দাও। একইভাবে দানবীরকে ডাকতে হবে, ও দানবীর, তোমাকে আমি অর্থ সম্পদ ঐশ্বর্যের মালিক বানিয়েছিলাম, তুমি তোমার অর্থ থেকে দান সদকা করতে, একটু বলো তো তুমি কার জন্য দান সদকা করতে? দানবীর একইভাবে জবাব দিবে, আল্লাহ আপনার জন্যই আমি দান সদকা করতাম। আল্লাহ বলবেন, বান্দারে তুমি মিথ্যা বলছো, তুমি দুনিয়াতে সুনাম সুখ্যাতির জন্য দান করেছিলে। ও ফেরেশতারা, হাত পা বেঁধে আজকে জাহান্নামের মাঝে তাদেরকে নিক্ষেপ করো। প্রিয় ভাইয়েরা, এই জন্য সদা সর্বদা সর্বক্ষেত্রে লৌকিকতা বিসর্জন দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আমরা কারো কাছ থেকে সুনাম চাইবো? বলেন চাইবো?